জয়, পাইকারি বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে কিংবা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ মেঘলা আপনাকে। কয়েকদিন পরে কিন্তু রোজা, তার কারণে কিন্তু পণ্যের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু আসলে আমদানি কিন্তু যে পণ্য, সে পণ্যের সরবরাহ অনেক বাড়তে শুরু করেছে। তবে কয়েকদিন যে নির্বাচনের জন্য বন্ধ ছিল, সব কিছু সরবরাহ কিছুটা ঘাটতি আছে এমন অজুহাত কিন্তু দেখানো হচ্ছে ব্যবসায়ীরা। কোনো কোনো পণ্যের দাম বেড়েছে, আবার দেখা যাচ্ছে কোনো কোনো পণ্যের দাম কিছুটা আগের মতো আছে। তবে রমজানে যেসব পণ্য প্রয়োজন সেই সব পণ্য আমদানি আগেভাগে করার কারণে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আসলে দেখা যাচ্ছে পণ্যের দামটা অনেক কম রয়েছে। গত বছর পণ্যের দাম অনেক বেশি ছিল, এবার দেখা যাচ্ছে ছোলা থেকে শুরু করে মটর থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম কিছুটা কম আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমদানি পণ্য কেমন সরবরাহ আছে, দাম কেমন? দামও কম আছে, সরবরাহ বেশি আছে এই বছর। গত বছরের তুলনায় এই বছর বাজারে কম ছোলা আপনার 30-40 টাকা কম। তাহলে কি রমজানে কোনো দাম বাড়বে কিনা? বাড়বে না আশা করি। সংকট হবে না? না, সংকট হবে না। বুঝতে পেরেছেন, এখানে আমদানিকারক যারা আছেন, যারা পাইকার যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে রমজানে কোনো নিত্যপণ্যের কোনো সংকট হবে না, যেহেতু আমদানি হয়েছে পর্যাপ্ত। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কিছুটা যেভাবে কমতির দিকে তারা যেমনটা জানিয়েছেন, সরবরাহ যদি আরও বাড়ে তাহলে আরও কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একের পর এক করে কিন্তু পরিবহন দেখতে পাচ্ছেন, পরিবহনের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যেভাবে একের পর এক করে সরবরাহ হচ্ছে, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যগুলো খালাস করা হচ্ছে, এইভাবে যদি খালাস করা যায় তাহলে রমজানের পণ্যের সংকট হবে না, দাম কিছুটা কম থাকবে। সাধারণ মানুষ যারা নিম্ন এবং মধ্য আয়ের মানুষের জন্য কিন্তু অনেকটা সহনশীল হবে। তবে খুচরা বাজারে দেখা যাচ্ছে দাম এখনো পর্যন্ত অনেক বেশি। তারা বলছেন বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে, তবে ম্যাজিস্ট্রেট এবং কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যদি বাজার মনিটরিং যদি করে তাহলে খুচরা বাজারও পাইকারি বাজারের মতো খুচরা বাজারও কিছুটা স্থিতিশীল হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।